মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হওয়ার আগে নবীজি এমন একটি সময়ের মধ্যে জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইলেন, বর্বরতের যুগ, জাহিলিয়তের যুগ, যেই যুগের মধ্যে মানুষেরা মূর্তিকে পূজা করে, আল্লাহ তাআলাকে মানে না। যেই যুগের মধ্যে কাফের মুশরিকরা কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি জমা করিয়া তারা উলঙ্গ হইয়া কাবা শরীফকে তাওয়াফ করত। এমন এক বর্বরতের যুগের মধ্যে নবীকে প্রেরণ করলেন, এমন এক জাহিলিয়তের যুগের মধ্যে নবীকে প্রেরণ করলেন। আমার নবী এই সমস্ত অবস্থা দেখিয়া নবীজি গারে হেরার মধ্যে চলে গেলেন। ওইখানের মধ্যে প্রত্যেক দিন গিয়ে গিয়ে ধ্যান করেন যে আমার উম্মত যেই অবস্থার মধ্যে পড়িয়া গেল, আমি কিভাবে তাদেরকে দ্বীনের পথে আনি, আমি কিভাবে তাদেরকে কালিমার দাওয়াত দেই। উম্মতের চিন্তা করে আর গারে হেরার মধ্যে বসিয়া বসিয়া উম্মতকে নিয়ে ফিকির করে। নবীজি যে গায়ে হেরার মধ্যে যায়, ওইখানের মধ্যে কোনো ধনী হওয়ার জন্য চিন্তা করে না, একটা গাড়ির মালিক হবে এই জন্য চিন্তা করে না, একটা বাড়ির মালিক হবে এই নিয়ে চিন্তা করে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে গিয়ে উম্মতের জন্য চিন্তা করে। উম্মত যে এই অবস্থার মধ্যে পড়িয়া গেল, এই উম্মতদেরকে কিভাবে কালিমার দাওয়াত দেই, কিভাবে এক আল্লাহর দাওয়াত দেই। যখন এই দাওয়াত দেই, যখন নবীজি এই চিন্তার মধ্যে পড়িয়া গেল, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ফিকির করে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে গারে হেরার মধ্যে নবীর কাছে পাঠাইয়া দিয়া নবীজিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার বুকের সাথে একটি চাপ দিয়ে নবীকে বললেন পড়েন। নবী বলেন আমি পড়তে জানি না। আবার নবীকে বললেন পড়েন। আবার যখন চাপ দিয়ে নবীকে বললেন পড়েন, নবীজি বলেন আমি পড়তে পারি না, আমি উম্মি, আমি মূর্খ। যখন তৃতীয়বার চাপ দিয়ে যখন এই সূরার একটি আয়াত যখন নবীকে জানাইয়া দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়েন আপনার রবের জন্য, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। সাথে সাথে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আয়াত তেলাওয়াত করলেন। এই 5টি আয়াতে আপনাদের সামনে পড়েছি। নবীজি যখন এই দামি মুকুট যখন নবীজির মাথার মধ্যে পড়িয়া গেল, নবীজির শরীর আর টিকে থাকতে পারে নাই। নবীজির সারা শরীরের মধ্যে ঘাম আসিয়া গেছে, নবীজির সারা শরীরের মধ্যে জ্বর আসিয়া গেছে। এই গারে হেরা থেকে দৌড়াইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কামরার মধ্যে চলে যায়, গিয়ে বলতেছো আমার বিবি আমার শরীরের মধ্যে জ্বর আসিয়া গেছে, আপনি আমাকে কম্বল দিয়া আপনি আমাকে ডাকিয়া দেন, আমার শরীরের মধ্যে জ্বর আসিয়া গেছে। নবীজি কম্বল দিয়া ডাকিয়া রইলেন, এভাবে ডাকিয়া থাকতেছেন। একদিন নবীজি এক পথ দিয়া যাইতেছেন, অনেক দিন যাবৎ এই 5টি আয়াত নাজিল হওয়ার পরে আর কোনো আয়াত নাজিল হয় না। নবীজি এক পথ দিয়া যাইতেছেন, এমনি দেখে যে আসমান এবং জমিনের মাঝখানে একজন আল্লাহর বান্দা নবীকে ডাক দিতেছেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলিয়া সম্বোধন করে ডাক দিতেছেন। নবীজি উপর দিকে তাকিয়ে দেখে ওই যে গারে হেরার মধ্যে বন্ধু জিব্রাইল আমাকে যে চাপ দিলেন আর চাপ দিয়ে যে পড়েন আপনি আপনার রবের জন্য, ওই যে জিব্রাইলকে দেখা যায়। নবীজি জিব্রাইলকে দেখার সাথে সাথে নবীজির শরীরের মধ্যে আবার ঘাম আসিয়া গেল, আবার জ্বর আসিয়া গেল। আবার নবীজি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কামরার মধ্যে চলে যায়, গিয়ে বলে আমার স্ত্রী ও আমার বিবি আমাকে আবার কম্বল দিয়া বচ্ছন্ন দিয়ে আপনি আমাকে ডাকিয়া দেন, আমার শরীরের মধ্যে জ্বর আসিয়া গেছে। আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়াইয়া দেন, আর না শুকরিয়া বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ
রব্বুল আলামিনকে যদি দুনিয়ার মধ্যে কোনো বান্দা স্মরণ করে, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আযকুরুকুম, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আর যেই বান্দা শুকর আদায় করলো, আমি আল্লাহ তাআলা তার শুকর নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বাড়ায় দিব। আর না শুকরিয়া বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ওয়ালা তাকফুরুন, আমার আল্লাহ তাআলা অকৃতজ্ঞ বান্দাকে পছন্দ করেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে কত নাজ নিয়ামত দিয়েছেন। সকল নাজ নিয়ামত আমরা খাইতেছি, আমরা ব্যবহার করতেছি। এ সমস্ত নাজ নিয়ামত পাইয়া যদি আমরা মালিকের শুকর আদায় করতে পারি, তাহলে মালিক আমাদেরকে নিয়ামত আরো বাড়াইয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যেহেতু মানুষ অল্প, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজটা একটু বেশি দিতে হবে, আলহামদুলিল্লাহর আওয়াজটা একটু বেশি দিতে হবে। যেই জায়গার মধ্যে সুবহানাল্লাহ বলতে হয় সেই জায়গার মধ্যে সুবহানাল্লাহ বলবো, যেই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ বলতে হয় সেই জায়গার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ বলবো, যেই জায়গার মধ্যে আল্লাহু আকবার বলতে হয় সেই জায়গার মধ্যে আমরা আল্লাহু আকবার বলবো। বললে কি লাভ? মদিনার নবী বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার পড়ল, মদিনার নবী বলেন ওই বান্দার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোনো ধনী আল্লাহর বান্দা আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যদি স্বর্ণ বরাত করিয়া এই স্বর্ণকে যদি ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় দান করিয়া দেই, ওই বান্দার যেই সওয়াব হবে, যেই আল্লাহর বান্দা জমিনের মধ্যে একবার বলবে সুবহানাল্লাহ, একবার বলবে আলহামদুলিল্লাহ, একবার বলবে আল্লাহু আকবার, ওই বান্দার আমল নামার মধ্যে স্বর্ণ বরাত করা দান করার চাইতো তার আমল নামার মধ্যে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। মদিনার নবী বলেন শুধু তাই না, কোন আল্লাহর বান্দা একবার বলবে সুবহানাল্লাহ, একবার বলবে আলহামদুলিল্লাহ, একবার বলবে আল্লাহু আকবার, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি বৃক্ষ নির্ধারণ করবেন, যেই বৃক্ষের ছায়া দ্রুতগামী একটি ঘোড়া, যদি আরবের মধ্যে দ্রুতগামী ঘোড়া আছে, যেই ঘোড়াগুলো মরুভূমির মধ্যে দৌড়ায়, আল্লাহ তাআলা বলেন ওই আমার বান্দার জন্য আমি জান্নাতের মধ্যে এমন একটি বৃক্ষ নির্ধারণ করব, যেই বৃক্ষ ছায়া দ্রুতগামী ঘোড়াটা 400 বৎসর পর্যন্ত যদি দৌড়ায়, তাহলে ওই বৃক্ষের ছায়া কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কি মনে করছেন এটা কি আদমপুর গ্রামের মতন একটা গাছ? এই বৃক্ষ বিজয়নগরের ভিতরে যে বিজয়নগরের মতন একটা বৃক্ষ, এত বড় একটা বৃক্ষ মনে করছেন নাকি? যেই বৃক্ষের ছায়া আল্লাহ তাআলা বলেন দ্রুতগামী ঘোড়াটা 400 বৎসর দৌড়াইলে এই বৃক্ষের ছায়া কোনোদিন শেষ করতে পারবে না। এমন একটি বৃক্ষ জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দার জন্য নির্ধারণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই জোরে সোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ, সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন ওই মালিকের প্রশংসা করব, ওই মালিকের গুণকীর্তন গাইব, যেই মালিকের নাম লওয়ার পর জমিনের মধ্যে কোনো ইমানদার বান্দা যদি ওই মালিকের নাম লই তার ঈমানটা আরো বৃদ্ধি পাওয়া যায়। জমিনের মধ্যে কোনো আল্লাহর বান্দা যদি ওই মালিকের নাম লই, তাহলে বেঈমান কাফের নাস্তিকদের গায়ের মধ্যে আগুন জ্বলিয়া ওঠে, নাস্তিক মুরতাদের শরীরের মধ্যে আগুন জ্বলিয়া ওঠে। যেই মালিকের নাম লওয়ার কারণে শাহজালাল মুজাররাদে ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, এই মালিকের নাম লওয়ার কারণে গৌরবিন্দর যে প্রাসাদ ছিল প্রাসাদগুলো ভেঙে চুরমুর ধ্বংস হয়ে গেল।
ওই মালিকের নাম সকলেই পড়ে আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। ফুটি পানে একই আওয়াজ, ক্ষুধাদ্রোহী সার পাবে না, এই বাংলায় তাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। ফুটি পানে একই আওয়াজ, ক্ষুধাদ্রোহী সার পাবে না, এই বাংলায় তাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। ফুটি পানে একই আওয়াজ, ক্ষুধাদ্রোহী সার পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য জমিনের মধ্যে কোন আল্লাহর বান্দা একবার বলবে সুবহানাল্লাহ, একবার বলবে আলহামদুলিল্লাহ, একবার বলবে আল্লাহু আকবার, ওই বান্দার আমল নামার মধ্যে কেমন সব আল্লাহ তাআলা দান করবেন, ওই বান্দা কোনোদিন কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা কেমন সব দিব আমরা কল্পনা করতে পারবো? পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল আলাকের 5টি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের মধ্যে 6666টা কম বেশি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। প্রত্যেকটি আয়াতকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে নাজিল করেছেন। এক একটা সূরা যে আল্লাহ তাআলা নাজিল করলেন, প্রত্যেকটি সূরার একটা একটা উদ্দেশ্য আল্লাহ তাআলার আছে। উদ্দেশ্যবিহীন কোন সূরা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নাজিল করেন নাই। এবং প্রত্যেকটি সূরারই একটা একটা নাম আছে। আমরা যেরকম ভাবে মানুষ এখানে বসে আছি, আমাদের প্রত্যেকের একটা একটা নাম আছে। নাম বইলা ডাক দিলে তাকে আমরা পাই, আজির নাম না ডাকি তাহলে ওই বান্দা কাছে আসবে না। কারণ আল্লাহর বান্দা তো অনেকেই, যদি আপনি ডাক দেন ও আল্লাহর বান্দা কাছে আসো, কোন আল্লাহর বান্দাকে ডাক দিলেন, নাম না বললে চিহ্ন তো হইল না। আমাদের সকলের নাম আছে। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা 114টা সূরা নাজিল করেছেন। প্রত্যেকটি সূরার এক একটা নাম আছে। যেরকম সূরাতুল বাকারা, গাভীর ঘটনা সূরার মধ্যে আছে বিদায়, সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল আলে ইমরান, ইমরান আলাইহিস সালামের বংশের ঘটনা কোরআনে কারীমের মধ্যে আছে বিদায়, এই সূরার নাম সূরাতুল আলে ইমরান। সূরা ইউসুফ, সূরা ইউসুফ, ইউসুফ এবং জুলাইখা বিবির কিচ্ছা সূরার মধ্যে আছে বিদায় আল্লাহ তাআলা সূরার নাম রাখছেন সূরা ইউসুফ। সূরা আনকাবুত, মাকড়সার ঘটনা সূরার মধ্যে আছে বিদায় সূরার নাম সূরা আনকাবুত। সূরা কাউসার, আল্লাহ তাআলা নবীকে কাউসার দিয়েছেন, এই জন্য সূরার নাম আল্লাহ তাআলা সূরাতুল কাউসার রেখেছেন। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটি সূরার এক একটি নাম নির্ধারণ করেছেন। আমি আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাতুল আলাকের 5টি আয়াত তেলাওয়াত করেছি। মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হওয়ার আগে নবীজি এমন একটি সময়ের মধ্যে জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইলেন, বর্বরতের যুগ, জাহিলিয়তের যুগ, যেই যুগের মধ্যে মানুষেরা মূর্তিকে পূজা করে, আল্লাহ তাআলাকে মানে না। যেই যুগের মধ্যে কাফের মুশরিকরা কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি জমা করিয়া তারা উলঙ্গ হইয়া কাবা শরীফকে তাওয়াফ করত। এমন এক বর্বরতের যুগের মধ্যে নবীকে প্রেরণ করলেন, এমন এক জাহিলিয়তের যুগের মধ্যে নবীকে প্রেরণ করলেন।
আমার নবী এই সমস্ত অবস্থা দেখিয়া নবীজি গারে হেরার মধ্যে চলে গেলেন। ওইখানের মধ্যে প্রত্যেক দিন গিয়ে গিয়ে ধ্যান করেন যে আমার উম্মত যে অবস্থার মধ্যে পড়িয়া গেল, আমি কিভাবে তাদেরকে দিনের পথে আনি, আমি কিভাবে তাদেরকে কালিমার দাওয়াত দেই। উম্মতে চিন্তা করে আর গারে হেরার মধ্যে বসিয়া বসিয়া উম্মতকে নিয়ে ফিকির করে। নবীজি যে গায়ে হেরার মধ্যে যায় ওইখানের মধ্যে কোনো ধনী হওয়ার জন্য চিন্তা করে না, একটা গাড়ির মালিক হবে এই জন্য চিন্তা করে না, একটা বাড়ির মালিক হবে এই নিয়ে চিন্তা করে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে গিয়ে উম্মতের জন্য চিন্তা করে। উম্মত যে এই অবস্থার মধ্যে পড়িয়া গেল, এই উম্মতদেরকে কিভাবে কালিমার দাওয়াত দেই, কিভাবে এক আল্লাহর দাওয়াত দেই। যখন এই দাওয়াত দেই, যখন নবীজি এই চিন্তার মধ্যে পড়িয়া গেল, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ফিকির করে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে গারে হেরার মধ্যে নবীর কাছে পাঠাইয়া দিয়া নবীজিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার বুকের সাথে একটি চাপ দিয়ে নবীকে বললেন পড়েন। নবী বলেন আমি পড়তে জানি না। আবার নবীকে বললেন পড়েন। আবার যখন চাপ দিয়ে নবীকে বললেন পড়েন, নবীজি বলেন আমি পড়তে পারি না, আমি উম্মি, আমি মূর্খ। যখন তৃতীয়বার চাপ দিয়ে যখন এই সূরার একটি আয়াত যখন নবীকে জানাইয়া দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়েন আপনার রবের জন্য, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। সাথে সাথে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি আয়াত তেলাওয়াত করলেন। এই 5টি আয়াতে আপনাদের সামনে পড়েছি। নবীজি যখন এই দামি মুকুট যখন নবীজির মাথার মধ্যে পড়িয়া গেল, নবীজির শরীর আর টিকে থাকতে পারে নাই। নবীজির সারা শরীরের মধ্যে ঘাম আসিয়া গেছে, নবীজির সারা শরীরের মধ্যে জ্বর আসিয়া গেছে। এই গারে হেরা থেকে দৌড়াইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কামরার মধ্যে চলে যায়, গিয়ে বলতেছো আমার বিবি আমার শরীরের মধ্যে জ্বর আসিয়া গেছে, আপনি আমাকে কম্বল দিয়া আপনি আমাকে ডাকিয়া দেন, আমার শরীরের মধ্যে জ্বর আসিয়া গেছে। নবীজি কম্বল দিয়া ডাকিয়া রইলেন, এভাবে ডাকিয়া থাকতেছেন। একদিন নবীজি এক পথ দিয়া যাইতেছেন, অনেক দিন যাবৎ এই 5টি আয়াত নাজিল হওয়ার পরে আর কোনো আয়াত নাজিল হয় না। নবীজি এক পথ দিয়া যাইতেছেন, এমনি দেখে যে আসমান এবং জমিনের মাঝখানে একজন আল্লাহর বান্দা নবীকে ডাক দিতেছেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলিয়া সম্বোধন করে ডাক দিতেছেন। নবীজি উপর দিকে তাকায় দেখে ওই যে গারে হেরার মধ্যে বন্ধু জিব্রাইল আমাকে যে চাপ দিলেন আর চাপ দিয়ে যে পড়েন আপনি আপনার রবের জন্য, ওই যে জিব্রাইলকে দেখা যায়। নবীজি জিব্রাইলকে দেখার সাথে সাথে নবীজির শরীরের মধ্যে আবার ঘাম আসিয়া গেল, আবার জ্বর আসিয়া গেল। আবার নবীজি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কামরার মধ্যে চলে যায়, গিয়ে বলে আমার স্ত্রী ও আমার বিবি আমাকে আবার কম্বল দিয়া বচ্ছন্ন দিয়া আপনি আমাকে ডাকিয়া দেন, আমার শরীরের মধ্যে জ্বর আসিয়া গেছে। এইভাবে যখন নবীজি কম্বল দিয়া ডাকিয়া রইলেন, আল্লাহ তাআলা পরের আয়াত নাজিল করিয়া আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসির নাজিল করিয়া নবীকে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা, আপনি এই কম্বল দিয়া যদি আপনি ডাকিয়া বসে থাকেন তাহলে চলবে না। আপনি দাঁড়িয়ে যান, ফাংজির, আর আপনার এই যে উম্মতদেরকে আপনি আমার রবের জন্য দাওয়াত দেন, তাদের ভয় জাহান্নামের ভয়, আমি রবের ভয় তাদের অন্তরের মধ্যে পিট করিয়া দেন, তাদেরকে দিনের দাওয়াত দেন। আপনি যদি কম্বল দিয়া বচ্ছন্ন দিয়া যদি ডাকিয়া বসিয়া থাকেন তাহলে চলবে না। আমি আপনাকে এমন একটি মুকুট পরাই দিয়েছি যেই মুকুট কোন নবীকে দেই নাই, যেই মুকুটের দাম সকল নবীদের মুকুটের চাইতে অনেক বেশি। আপনাকে এমন একটি মুকুট পরাই দিলাম, দুনিয়ার মধ্যে কোন আল্লাহর বান্দা মেম্বার যদি হয় তাহলে ওই বান্দা কেমন পাগল পারা হয়ে যায়, কোন আল্লাহর বান্দা যদি চেয়ারম্যান হয়,
ওই আল্লাহর বান্দা কেমন পাগল পারা হয়ে যায়। কোন আল্লাহর বান্দা যদি মন্ত্রী হয়ে যায় তাহলে ওই বান্দা কেমন পাগল পারা হয়ে যায়। আমি মোহাম্মদুল্লাহ আল জামি কত জায়গার মধ্যে গিয়ে বয়ান করি, এই জায়গার থেকে আরেক জায়গার মধ্যে বয়ান করার জন্য যাই, একটা মাহফিল থেকে আরেকটা মাহফিল অ্যাটেন্ড করার জন্য দৌড়াই, এভাবে দৌড়াইতে থাকি। এভাবে যে আমি একটি দায়িত্ব নিলাম, এই দায়িত্ব দুনিয়ার একটি দায়িত্ব সুন্দর করে পালন করার জন্য এক জায়গাতে আরেক জায়গায় দৌড়াই। নবীজির কাছে যে এই শেষ নবীর কাছে যে এই যে একটা নবুয়তের দায়িত্ব আসিয়া গেল, এই নবুয়তের দায়িত্ব কোনো সাধারণ কোনো দায়িত্ব না, দুনিয়ার কোনো দায়িত্ব না। নবীর কাছে যখন এই নবুয়তের দায়িত্ব আসিয়া গেল, আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে আল্লাহর নবী, হে আমার দোস্ত, আপনি কম্বল সরান আর আপনি দাঁড়িয়ে যান, ফাআনজির, আপনি আমার উম্মতদেরকে, আপনি আমার বান্দাদেরকে আমার রবের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। তারা যে মূর্তির পূজা করতেছে, এই মূর্তির পূজা তাদেরকে করতে নিষেধ করেন, কারণ আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি সৃষ্টি করেছি। এমন একটি জাহিলি যুগের মধ্যে নবীকে প্রেরণ করলেন, এমন একটি বর্বরতার যুগের মধ্যে নবীকে প্রেরণ করলেন, যেই যুগের মানুষ আদালত বুঝে না, যেই যুগের মানুষ ইনসাফ বুঝে না, যেই যুগের মানুষ আদালতের আইন বুঝে না, ডাল বুঝে না, লাম বুঝে না, আলিফ বুঝে না, তা বুঝে না, এমন একটি যুগের মধ্যে আমার নবীকে জমিনের বেদ্য আল্লাহ তাআলা নবুয়তের মুকুট পরাইয়া পাঠিয়ে দিলেন। এভাবে নবীজি সকলের কাছে দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করে দিল। নবীজি নাই, নবীর এই মহান দায়িত্ব এখন যুগে যুগে যেই সমস্ত আলেমরা দিনের দাওয়াত দিতেছে, মাহফিল করিয়া সকলকে এই দিনের দাওয়াত দিতেছে, এই দিনের দাওয়াতটাই নবীর দায়িত্ব। এই দায়িত্ব আমাদের কাছে এসেছে, আমরা নবী পাই নাই, সাহাবায়ে কেরাম পাই নাই, তাবিন পাই নাই, তবে তাবিন পাই নাই, এই সমস্ত আল্লাহর বান্দারা দুনিয়ার থেকে চলে গেছে। এখন আমাদের যে বর্তমান যুগে উলামায়ে কেরামরা আছে, ওই উলামায়ে কেরামের কাছে এই দায়িত্ব চলে এসেছে। উলামায়ে কেরাম জায়গার মধ্যে মানুষদেরকে দিনের দাওয়াত দিতেছেন। এই উলামায়ে কেরাম যাতে এই দিনের দাওয়াত যেতে দিতে না পারে, কিভাবে উলামায়ে কেরামের মুখকে বন্ধ করা যায়, বর্তমান যুগে কিছু নাস্তিক মুরতাদ বের হয়েছে, যাদের রক্ত কোনো মুসলমানের রক্ত নয়, যাদের রক্ত আবু জাহলের রক্তের সাথে সামঞ্জস্য, যাদের রক্ত আবু লাহাবের রক্তের সাথে সামঞ্জস্য, যাদের রক্ত উতবা সাহেবের রক্তের সাথে সামঞ্জস্য, তারা মুসলমান হতে পারে না। যারা দিনের দাওয়াত দেয় তাদের মুখের মধ্যে তালা মারে, যারা দিনের দাওয়াত যদি জেলখানার মধ্যে আবদ্ধ করে দেয়। আমি আল্লাহ তাআলা বলতেছেন, আমি আসমানকে সাজাইলাম নক্ষত্র দিয়া, এভাবে তারকারাজি দিয়ে আমি আসমানকে সাজাইলাম, জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা আলেমদেরকে সাজাইলাম। আলেম যদি না থাকে জমিন সুন্দর লাগবে না, এই আলেম যদি না থাকে তাহলে জমিন অন্ধকার হয়ে যাবে। আলেম থাকার কারণে এই জমিন আলো হয়ে আছে, এই আলেম থাকার কারণে জমিন সুন্দর লাগতেছে। এই আলেম যদি না থাকে একদিন এই জমিনও থাকবে না, এই আসমান থাকবে না, এই সূর্য থাকবে না, এই চন্দ্র সূর্য নক্ষত্র কিছুই থাকবে না। আলেম যদি না থাকে তাহলে দুনিয়ার মধ্যে কিছুই থাকবে না। এই সমস্ত আলেমদেরকে এই বর্তমান যুগে কিছু নাস্তিক মুরতাদরা তারা জেলখানার মধ্যে আবদ্ধ করে, বিভিন্ন মাহফিলের মধ্যে নাস্তিক মুরতাদরা বক্তাকে অ্যাটাক করিয়া কথা বলে, আলেমকে অ্যাটাক করিয়া কথা বলে। এই সমস্ত যারা করে তারা কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব আর সাগরেদ, তারা কিন্তু মুসলমান হতে পারে না, তারা মুসলমান হতে পারে না। আল্লাহ তাআলা মুসলমান তো আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন পছন্দ করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কেমন পছন্দ করেন। আল্লাহ তাআলা সকলকে জান্নাত দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। এই আসমান আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চন্দ্র বানাইছেন, আল্লাহ তাআলা আসমান বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, চন্দ্র বানাইছেন কুন ফায়াকুন বইলা, সূর্য বানাইছেন কুন ফায়াকুন বইলা। এভাবে আল্লাহ তাআলা পাহাড়কে বানাইলেন কুন ফায়াকুন বইলা, এমনকি ফেরেশতাকে আল্লাহ তাআলা বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা কুন ফায়াকুন বইলা বানাই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন ভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা নিজের হাতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর জমিন,
এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, এত সুন্দর নক্ষত্র, এত সুন্দর সূর্য, জমিনকে আল্লাহ তাআলা সুন্দর করেছে। এই জন্য এই জমিন সৌন্দর্য থাকবে যতদিন আলেম ওলামা থাকবে, আলেম ওলামা থাকবে না জমিনও সৌন্দর্য থাকবে না। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জন মুখরিত গোটা মরু প্রান্তর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে দর জলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বিপ্রহর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজকের এই মাহফিল থেকে আমরা এই এলাদা করতে পারি কিনা যে আমরা আগামী থেকে এই ফজর নামাজ থেকে আমরা আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না। আজকের মাহফিল থেকে আমরা এই ওয়াদা করতে পারি না যে নবীজির সুন্নত একটা সুন্নতকে আমরা ছাড়তে পারি না। যদি আমরা আমাদের ভিতরের মধ্যে মুনাফিক যিনি না থাকে, তাহলে আমরা সকলেই দুটো হাত আমরা মালিককে দেখাইয়া দেই। ও মালিক, আদমপুরে হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে আজকে তফসির কোরআনের মাহফিলের মধ্যে কত আল্লাহর বান্দারা হাত তুলেছে দেখো। তারা এই ওয়াদা করতেছে আর নামাজ কাজা করবে না, আর পর্দার হুকুমকে লঙ্ঘন করবে না, আর নবীজির সুন্নত দাড়িকে তারা কাটবে না, আর নবীজির সুন্নত দস্তরখানের আমল তারা ছাড়বে না, আর নবীজির সুন্নত মেসওয়াকের আমল তারা ছাড়বে না, আর নবীজির সুন্নত ডান দিকে চলা তারা ছাড়বে না, আর নবীজির সুন্নত সালামের প্রচলন তারা ছাড়বে না। ও আল্লাহ তাআলা, বাকি জিন্দেগি আল্লাহ আপনার হুকুম মোতাবেক কাটাইবার, নবীজির তরিক মোতাবেক কাটাইবার সকলকে সেই তৌফিক দান করো। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।